আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আজকের ফিজিক্স ক্লাসে। আমরা গত ক্লাসে বুলেটের একটা ম্যাথ প্রবলেম সলভ করেছিলাম এবং আমরা বলেছিলাম যে এর পরবর্তীতে আমরা গ্রাফ সংক্রান্ত ম্যাথ গুলো নিয়ে আলোচনা করব। তো গ্রাফের ম্যাথ গুলাকে আমরা নর্মালি 2 থেকে 3টা কেজিতে ভাগ করি। আমাদের গ্রাফে তোমার সমত্বরণের একটা গ্রাফ দেওয়া থাকে, এর সমবেগের একটা গ্রাফ দেওয়া থাকে এবং অসমত্বরণের একটা গ্রাফ দেওয়া থাকে। তো আমরা বেসিক্যালি আজকে সমত্বরণ এবং সমবেগের গ্রাফের প্রবলেমটা সলভ করব এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আর এইটার সাথে আমরা কয়েকটা বোর্ড কোশ্চেন করতে পারবো। এই প্রবলেম যদি আমরা সলভ করি আমরা কয়েক ধরনের বোর্ড কোশ্চেন আমরা সলভ করতে পারবো। তো সেটাই হচ্ছে আমরা আজকে একটু দেখার চেষ্টা করবো। এবং অসমতরণ নিয়ে যে ক্যালকুলেশন, এই অসমতরণের ক্যালকুলেশন আমি আলাদা একটা ভিডিওতে করাবো। আচ্ছা, এখন আসো যে আমরা এখান থেকে সমতরণ এবং অসমতরণ কিভাবে চিনবো বা সুষমতরণ আমরা কিভাবে চিনবো একটু খেয়াল করো। যে ত্বরণ বেসিক্যালি কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে আমার বেগের বৃদ্ধির হার। একটু খেয়াল করো তো। আচ্ছা, এই গ্রাফ দ্বারা কি বোঝায়, এই মানে এই ডেটা গুলো দ্বারা কি বোঝায় সেটা হচ্ছে, মনে করো স্টপ ওয়াচ। হ্যাঁ, তুমি 0 সেকেন্ডে দেখলা তার বেগ 0, এরপরে তুমি হয়তো অন্যদিকে তাকায় আছো, ঘুরতেছো। এরপরে 20তম সেকেন্ডে, এটা তম সেকেন্ড বোঝায়, হ্যাঁ 20তম সেকেন্ড মানে 20 সেকেন্ডে তুমি যে দেখলা যে এটা আমার 4 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। এরপরে 40তম সেকেন্ড, হ্যাঁ এখান থেকে এইটুকু পুরোটা 40তম সেকেন্ডে তুমি বেগ দেখছো হচ্ছে 8। এরপরে তুমি 60তম সেকেন্ডে বেগ দেখছো হচ্ছে 12। এইটা রিপ্রেজেন্ট করে আমাদের এই প্রবলেমটা। এটা বুঝায় বেসিক্যালি যে স্টপ ওয়াচ দিয়ে 0তম সেকেন্ডে দেখলাম, 20তম সেকেন্ডে দেখলাম, 40তম সেকেন্ডে দেখলাম। এবার আসো আমরা একটু ক্যালকুলেশনে যাই। সেটা হচ্ছে আমাদেরকে বলছে যে 1 মিনিট 20 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত। আরেকটা কথা, আমরা কোন ফর্মুলা বেসিক্যালি এই গ্রাফের প্রবলেম গুলো সলভ করার জন্য ইউজ করবো? তো নর্মালি গাইড বই গুলোতে এই সূত্র দিয়ে সলভ করে দেয়া। এখানে করলে তুমি একটু, আমাদের ক্যালকুলেশন একটু বড় হয়। কেমন বড় হয়? প্রথমে আমাদের এ বের করতে হয়, এ বের করে তারপর আমাদের এই ফর্ম আরেকটা ফর্মুলাতে বসাইতে হয়, বসায় দেন ওইখান থেকে আমরা এস পাই। তো আমরা এইটা ইউজ করব না, আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এটা দিয়ে করলেও হবে, বাট এটা দিয়ে করলে আমাদের ইজি হবে ম্যাথ করতে। হ্যাঁ, কেন ইজি হবে দেখো তো। আদি বেগ জানি, শেষ বেগ জানি, এবং কি তো আমরা জানি এটা 0তম সেকেন্ড, এটা 20তম সেকেন্ড। 0তম সেকেন্ড আর 20তম সেকেন্ডের মাঝে পার্থক্য কত এটা আমরা বের করতে পারবো। 20, এটা তো কমন সেন্স, বুঝতে পারবো এটা। এবার আসো আমরা তাহলে প্রবলেমটা কিভাবে সলভ করবো। আমাদেরকে বলছে 1 মিনিট 20 সেকেন্ড, তাহলে 1 মিনিট মানে কি? 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর পরের হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এই 80 সেকেন্ডে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? একটু দেখো আমার 80তম সেকেন্ড কোথায়। এটা 20, এটা 40, এটা 60, এটা হচ্ছে আমার 80। তো আরেকটা ইজি হয়, আমরা এই ফিগার থেকে মেইনলি ম্যাথ করলে একটু আমাদের কনসেপ্টে প্রবলেম হতে পারে। আমরা কি করব, এই জিনিসটাকে লিনিয়ারে নিয়ে আসবো। কেমন লিনিয়ারে নিয়ে আসবো? ধরো আমি এরকম একটা মানে রাস্তায় নিয়ে আসবো, বাংলা কথা। তো রাস্তায় নিয়ে আসবো এবং এই উপরের অংশে আমি লিখবো হচ্ছে টি, আর নিচের অংশে আমি লিখবো হচ্ছে ভি। তাহলে দেখো তো, এটা হচ্ছে আমার 0 পয়েন্ট। হ্যাঁ, 0 পয়েন্ট। তাহলে 0 পয়েন্টে আমার সময় 0, বেগ 0। আর একটা পয়েন্ট মনে করো, এই পয়েন্টটাকে নামাচ্ছি নিচে, দেখো তাহলে সময় কত এই পয়েন্টে? সময় আমার 20 সেকেন্ড, আর আমার বেগ হচ্ছে 4 সেকেন্ড। আর একটা পয়েন্ট নামাও 40, 8। এটা আমার 40 সময়, আর বেগ হচ্ছে আমার 8। এরপরে আসো, এটা আমার 60 সেকেন্ড, এটা হচ্ছে আমার 12 সেকেন্ড। তাহলে আমি 60/12। রাস্তায় কেন নামাইলাম বুঝাচ্ছি, কারণ এইখান থেকে তুমি ক্যালকুলেশন করলে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবা না, ম্যাথ ধরতে পারবা না, ম্যাথ ভুল করবা। এইখানে হচ্ছে আমার 80, নিচে হচ্ছে আমার 12। এবার আসো, এখানে হচ্ছে আমার 100, এখানে হচ্ছে আমার 6, আর এখানে হচ্ছে আমার 120, আর এখানে বস্তুটা থেমে গেছে। এবার আসো তো, এটা আমাদের কোন ম্যাথ? সমতরণ, সমবেগ না অসমতরণ? একটু খেয়াল করে দেখবা। দেখো এইখান থেকে এখানে গেছে 4, বেগ 4 থেকে গেছে 8-এ, বেগ, এটা কিন্তু বেগ বলতেছি। সেখান থেকে গেছে 12-তে, 12 থেকে 12-তে, অর্থাৎ সে কিন্তু এই অংশটুকু সমবেগে ট্রাভেল করছে। এটা বুঝছো? এখানেও তার 12 ছিল, এখানেও 12 ছিল। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সে সমবেগে ট্রাভেল করছে। আমরা টোটাল 80 পর্যন্ত বের করবো। হ্যাঁ, এই পর্যন্ত বের করবো। তাহলে আমরা এটাকে 2টা ভাগে ভাগ করে ফেলি। এই একটা ভাগ, এই একটা ভাগ। এই ভাগে কিভাবে চলছে? এই ভাগে সে চলছে হচ্ছে সমবেগে। এই ভাগে সে চলছে আমার সমবেগে। তাহলে আমরা সমবেগের ক্যালকুলেশন করি। এই পাশে দেখো, তাহলে আমি যদি বলি সমবেগের ক্যালকুলেশনটা কেমন হবে, এটা আমাদের 60 প্লাস 20। তাহলে একটু দেখো, সমবেগের ক্যালকুলেশন করি আমরা। আচ্ছা, সমবেগ তো এটা। আরেকটা জিনিস খেয়াল করে দেবে, এইখান থেকে এইটুকু সময়, মানে সময়ের সাথে বেগের পরিবর্তনটা কেমন।
তাহলে এইখান থেকে এটুকু 20 বাড়ছে, আর এইখান থেকে এটুকু বেগ বাড়ছে 4, এইখান থেকে এটুকু আবার সময় বাড়ছে 20 সেকেন্ড, এইখান থেকে এটুকু আবার বেগ বাড়ছে 4 সেকেন্ড। দেখো 8 থেকে 4 বাদ দিলে পাবা 4, দেখো এই যে দেখো 4, সবগুলো দেখবা সেম। তাহলে আমরা কি বলবো, এটা সমত্বরণে চলছে। এই যে এইখান থেকে এই পর্যন্ত সে চলছে হচ্ছে আমার সমত্বরণে। তাহলে আমরা টোটাল দূরত্ব যখন নির্ণয় করতে যাব, টোটাল দূরত্ব, তখন আমরা সমবেগের একটা আলাদা সূত্র ইউজ করে ম্যাথ প্রবলেম সলভ করব এবং সমত্বরণের জন্য একটা আলাদা সূত্র ইউজ করব। তাহলে দেখো আবার 0 থেকে এই 60 পর্যন্ত এই সময়টুকুতে তার ত্বরণ হয়েছে হচ্ছে তা সে কতটুকু গেছে সেটা একটু আমরা বের করি। দেখো এটাকে আমরা বললাম যে এস 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত যাতে তার কি পরিমাণ সরণ হয়েছে। তাহলে আমরা আদিবেগ জানি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ইউ কত দেখো তো, আদিবেগ এইখান থেকে শুরু করবে, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। দেখো এখানে ইউটা কত, ইউটা 0, ভিটা কত, ভিটা হচ্ছে আমার 12, এই যে এই পয়েন্টটা হচ্ছে 12। তাহলে আমি করো 0 প্লাস 60 ডিভাইডেড বাই 2 ইন্টু টি কত, সরি 60 না, 0 প্লাস 12, শেষ বেগটা আমাদের 12। এই যে দেখো নিচেরটা বেগ, আমি বলছি এটাকে গ্রাফিক্যাল থেকে তুমি এইখানে নিয়ে আসবে। এই ডেটা থেকে তুমি প্রবলেম সলভ করতে গেলে ম্যাথ ভুল করবা, এইভাবে নিয়ে আসবা। এইভাবে নিয়ে আসার পরে একটু খেয়াল করো, তো এইটুকু আমরা বের করতেছি, এটা আমার শেষ বেগ, এটা আমার আদি বেগ। এবার কি করব, সময় কত দেখো তো, এটা 0, এটা 60, এটা তো কমন সেন্স থেকেই বোঝা যায় যে এখানে সময় হবে আমার 60। বা তুমি যদি বাদ দিতে চাও যে 60 থেকে 0, তাহলে আমার সময় বের হবে, যেহেতু এটা তম সেকেন্ড, এটা 0তম সেকেন্ড, এটা 60তম সেকেন্ড। হ্যাঁ, তাহলে এখান থেকে কত আসবে আমার, এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে অ্যান্সার পাবে 360 মিটার, যদি আমি ভুল না করে থাকি, হ্যাঁ এতটুকু বুঝলাম। তাহলে আমাদের এই সমত্বরণের দূরত্ব বের করা শেষ। এবার সমবেগের দূরত্বে তুমি আসো, সেটা হচ্ছে আমি সমবেগ বললাম। হ্যাঁ, সমবেগের আমাদের একটাই ফর্মুলা, এস ইকুয়াল টু ভিটি। এই ভি এর পরিচয় কি, এই ভি কিন্তু শেষ বেগ না, এই সূত্রে এই ভিটার পরিচয় হচ্ছে সমবেগ। তাহলে সমবেগ কত দেখো তো, এখানে 12, 80 পর্যন্ত সে 12 বেগেই গেছে, 12 মিটার পার সেকেন্ড বেগে গেছে। তাহলে আমরা এই ভি এর জায়গায় বসাবো এস কত থেকে বের করতেছি, এক্স আমরা 60 থেকে বের করতেছি 80। হ্যাঁ, এটা সময় বুঝাইলাম আমি, এক্স 60 থেকে এস 80 পর্যন্ত। তাহলে ভি বসাও 12, টি কত দেখো তো 60তম সেকেন্ড, আর 80তম সেকেন্ডের মাঝখানের সময় কত, ধরো 60তম সেকেন্ডে একবার তাকাইছো, 80তম সেকেন্ডে একবার তাকাইছো, তাহলে আমি দুটো যদি বিয়োগ করে দিই তাহলে আমি মধ্যবর্তী যে প্রয়োজনীয় সময় সেটা পেয়ে যাবো। এটা কমন সেন্স, এইখান থেকে তুমি অ্যান্সার পাবা 240 মিটার। এরপরে জাস্ট দুইটা নরমালি যোগ করে দিবা, তাহলে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। তো এটা ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2023-এর একটা প্রবলেম। তো আমরা সেম আরেক টাইপের প্রবলেম সলভ করবো। তো এটা সলভ করলে আমাদের মোটামুটি কনসেপ্ট এটা আশা করি আমি বুঝাইতে পারছি। এটা আমাদের সমতরণ, আমরা অসমতরণ নিয়েও কাজ করব। অসমতরণে আমাদের একটু চেঞ্জ হয়, একটু বেশি না। তো এটা ছিল আমাদের প্রবলেম। এরপরে আমরা এখন অন্য বোর্ডের একটা প্রবলেম দেখবো। ঠিক আছে, আমরা গতবার যে ম্যাথ প্রবলেমটা সলভ করলাম, এই প্রবলেমটা একদম সেম, বাট এটা আমাদের অন্য একটা বোর্ডের প্রবলেম। সেম প্রবলেম, এটা আমাদের রাজশাহী বোর্ডের একটা প্রবলেম। রাজশাহী বোর্ড 2023-এর একটা প্রবলেম, সেম প্রবলেম, কোনো চেঞ্জেস নাই। এটা আমাদের রাজশাহী 2023-এর গ নাম্বার প্রবলেম। গ গুলো আমরা শেষ করে নিবো, দেন আমরা ঘ নাম্বারের দিকে আগাবো। তো এখানেও সেম কাজ করবো আমরা। দেখো এখানে বলছে টোটাল অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের টোটাল ডিস্টেন্সটা বের করতে হবে। তো আমরা একটু এইখান থেকে ক্যালকুলেশন না করে আমরা গত ম্যাথে যেটা করেছিলাম যে আমরা এইটাকে রাস্তা বরাবর নিয়ে আসি বা লিনিয়ার ইয়াতে নিয়ে আসি। আমরা নিয়ে যাই একটু, দেখো তো এইদিকে আমি দিব টি, এইদিকে আমি দিব ভি। তাহলে প্রথমে আমার 0 0, দেখো 0 0, এরপরে আমার টি পাঁচতম সেকেন্ডে আমার টি হচ্ছে আমার 5তম সেকেন্ডে আমার হচ্ছে ভি 2 মিটার পার সেকেন্ড। দেন 10তম সেকেন্ডে আমার ভি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। দেন 15তম সেকেন্ডে হচ্ছে আমার 6, 20তম সেকেন্ডেও 6, 25তম সেকেন্ডে 6, 30তম সেকেন্ডে 4, 35তম সেকেন্ডে 2 এবং 40তম সেকেন্ডে সে আর কি থেমে গেছে।
যেটা একটু খেয়াল করো, এই যাত্রা পথে একটু খেয়াল করো, সেটা হচ্ছে সময়ের সাথে কি আমার বেগের পরিবর্তনটা কি সেম হচ্ছে কিনা দেখো তো। 0 থেকে 5, 0তম সেকেন্ডে দেখছি 0, 5তম সেকেন্ডে দেখছে কত 2, তাহলে এখানে বেগের পার্থক্য 2, সময়ের পার্থক্য 5, অর্থাৎ আমার 5 সেকেন্ডে 2 মিটার করে বেগের পার্থক্য হচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখো 5 থেকে 10, এখানেও 5 সেকেন্ডের একটা ডিফারেন্স আছে। বেগ দেখো 2 থেকে 4, এখানে 2 সেকেন্ডের একটা ডিফারেন্স। তার মানে এ আসলে সমতরণে চলছে। কোনটুকু সমতরণে চলছে বলতো? এই পয়েন্টে এসে আবার খেয়াল করো, এখানে 6 মিটার/সেকেন্ড, এখানেও 6 মিটার/সেকেন্ড, এখানেও 6 মিটার/সেকেন্ড। দ্যাট মিনস ও এইখান থেকে এই পয়েন্টটুকু, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টটুকু সে সমবেগে চলছে। এখান থেকে এইটুকু আমাদের সমতরণে, এটা বোঝা যায়। আচ্ছা, সমবেগে চলছে। আর এই পয়েন্টটুকু আমাদের সমতরণে, এটা তো আমরা বুঝাই, এমনি বোঝা যায়, দেখো যে বেগ বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমাদের কি হচ্ছে একটু খেয়াল করো তো। এরপরে 4 থেকে 6 ডিক্রিজ হয়েছে কয় সেকেন্ড, কয় মিটার/সেকেন্ড, 2 মিটার/সেকেন্ড কমছে। 6 ছিল 4-এ গেছে, 2 মিটার কমলো। 5 ছিল 30-এ গেছে, মানে আমার সময়টা 5 সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড আবার সে কমতেছে। তাহলে এইখান থেকে এইটুকুকে আমরা বলবো সমমন্দন। সমমন্দন, এটা হচ্ছে আমার সমতরণ। আমাদের সমমন্দন আর সমতরণের ক্যালকুলেশনটা সেম। যদি আমরা ওই শুরুর ফর্মুলাটা ইউজ করি s = ut + ½ at স্কয়ার, তাহলে আমার a বের করতে হয়, অনেক ঝামেলা আর কি। তো আমরা ওটা করব না, আমরা s = u + vt / 2 × t, যেহেতু আমরা আদি বেগ জানি, আমরা শেষ বেগও জানি, সময়টাও আমরা জানি। আর এটা হচ্ছে আমার কি করলো সে, এটা হচ্ছে আমার সমবেগ। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো তাহলে সে 0 থেকে 15তম সেকেন্ড পর্যন্ত, এটা তম সেকেন্ড বুঝাই, হ্যাঁ, 0তম সেকেন্ড, 15তম সেকেন্ড, অর্থাৎ অবজার্ভ করতেছে। ধরো আমি এখন দেখলাম, আচ্ছা এখন ফুল 12টা বাজে। এরপর আমি একটু পরে দেখলাম 12টা, ধরো 12টা 5 সেকেন্ড, হ্যাঁ, যে ও আচ্ছা এখন 5 সেকেন্ডে এত। এরপর আবার 5 সেকেন্ড পরে তাকাইলাম 10 সেকেন্ডে এত, 15 সেকেন্ডে। তম সেকেন্ড বুঝাই, কততম সেকেন্ডে, হ্যাঁ। তো আসো আমরা একটু ক্যালকুলেশন করি। তো প্রথমে আমরা সমতরণের জন্য ক্যালকুলেশন করব। প্রথমে আমরা সমতরণের জন্য এস বের করব পুরোটা। তাহলে কিভাবে বের করব দেখো তো। আমি লিখবো এস 0 থেকে কত পর্যন্ত, 15 পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত আমার কিসে চললো, সমতরণে। তাহলে আমি বলবো এস 0 থেকে 15 পর্যন্ত। এবার আসো কি সূত্র, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ইউ কত দেখো তো, এই 0তম সেকেন্ডে ইউ কত 0, 15তম সেকেন্ডে আমার ভি কত 6 ডিভাইডেড বাই 2 ইন্টু টি কত দেখো তো, 0তম সেকেন্ড, 15তম সেকেন্ড, বাদ দাও, বিয়োগ করো, 15 থেকে 0 বিয়োগ করলে আমার 15ই আসবে আলটিমেটলি। তো এটা তুমি ক্যালকুলেশন করলে এটার একটা ভ্যালু পাবা, এটার ভ্যালু পাবা 45 মিটার। এবার আসো, তো আমরা একটু সমতরণ নিয়ে কাজ করি। এখানে সমতরণ, আর আচ্ছা এখানে হচ্ছে আমার সমমন্দন। আচ্ছা আমরা সিরিয়ালি যাই, হ্যাঁ, এখানে সমতরণ পাইছি, এখানে সমবেগ পাইছি। তাহলে আমরা এখন একটু সমবেগের ক্যালকুলেশন করি। দেখো সমবেগে কিভাবে গেছে, সমবেগে আমার এস 15 থেকে কোন পর্যন্ত, 15 থেকে সে 25 পর্যন্ত সমবেগে গেছে, 25 সেকেন্ড পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত। তাহলে এখান থেকে 25 সেকেন্ড কি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই ইউ কোন ইউ, এই ইউ কিন্তু এই শুরুর ইউতে আবার আসবো না, কোথায় আসবো, এই যে দেখো 15তম সেকেন্ডে ক্যালকুলেশন করতেছে, এইটা আমার এখন ফার্স্ট পয়েন্ট। এটা এখানে আমি এখন আদি বিন্দু পাবো। যেমন আদি বিন্দু 15তে, কোথায় আদি বিন্দু, এই যে 15। তাহলে 15তে আমার বেগ কত 6, তাহলে তুমি 6 বসাও, 6 প্লাস, এবার দেখো তো আমার 25 হচ্ছে আমার শেষ বিন্দু। তাহলে এই যে 25-এ বেগ কত, একটু দাঁড়াও, এটা আমাদের সমবেগ, হ্যাঁ, সমবেগের সূত্র এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি। তাহলে এস ভি কত দেখো তো, 6 6 6, পুরোটাই 6 গেছে 6। টি কত, একটা আমরা দেখছিলাম 15তম সেকেন্ডে, আর একটা আমরা দেখলাম 25তম সেকেন্ডে। তাহলে মাঝখানে ডিফারেন্স কত, 25 মাইনাস 15। তাহলে 25 মাইনাস 15, দ্যাট মিনস এখানে তুমি আলটিমেটলি পাবা 5, সরি 10। তাহলে এখানে আমার আসবে 6 মিটার। আচ্ছা এইবার দেখো, এবার আমরা সমমন্দন নিয়ে একটু কাজ করি। সমমন্দন, তাহলে সমমন্দনের ক্যালকুলেশন কিভাবে করব, আমাদের সমতরণ সমমন্দনের সেম ফর্মুলা, ওই যে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এবার আসো ইউ কত ভি কত খেয়াল করো। এস আমরা কোথা থেকে বের করবো, 25 পর্যন্ত আমরা বের করছি, এই পয়েন্ট পর্যন্ত। তাহলে আমি 25 এই পয়েন্ট থেকেই 25 থেকে কোথায় যাব, আপ টু 40।
তাহলে 25 থেকে কোথায় গেলাম 40-এ। তাহলে আদিবেগ কোথায় পাবা? 25তম সেকেন্ডে আমার ইউ কত দেখো তো। 25, এটা আমার এখন আদিবিন্দু এই ক্যালকুলেশনের জন্য। তাহলে 25তম পয়েন্টে আদিবেগ আমার কত? 6। বসাও 6। ভি কত দেখো তো, কোন পর্যন্ত গেলাম? 40 পর্যন্ত। 40-এ ভি কত দেখো তো? 40-এ ভি আমার 0। তাহলে আমি বসাবো 6 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু সময় কত দেখো তো। এখানে 25-এ ছিলাম 40-এ গেলাম, তাহলে সময় কত? 25তম আর 40তম আমরা পার্থক্য দিয়ে বের করবো। হ্যাঁ, 40 মাইনাস 25। এখান থেকে মেবি আমাদের একটা অ্যান্সার আসবে, সেটা হচ্ছে আমাদের আসবে এখান থেকে দেখবা 45 আসবে। তাহলে সবগুলোকে যোগ করো, দেখো আমি একটু সবুজ কালার দিয়ে করি, সবগুলোকে যোগ করো, তাহলে এটা আমাদের মধ্য অতিক্রান্ত দূরত্ব। 45 প্লাস 45 প্লাস 60 আসবে আমার 150 মিটার। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব আমরা কত কেজিতে বের করলাম? অসম ত্বরণে চললো প্রথমে, বের করলাম, এরপরে সম বেগে চললো, বের করলাম, এরপরে আমাদের সমমন্দনে চললো। সমমন্দন মানে বেগ তার ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এই প্রবলেম সলভ করলে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবো। আমি তোমাদেরকে প্রবলেম গুলো লিখে দিই একটু। তুমি কুমিল্লা যশোর 2020 সালের প্রবলেম সলভ করতে পারবা। এখানে লিখে দিই কুমিল্লা যশোর 2020। তাহলে কুমিল্লা 20 যশোর 20 সেম প্রবলেম আমাদের, হ্যাঁ, করে ফেলবা। এবং এরপরে আমরা আরো একটা প্রবলেম তোমাদেরকে দেখাবো, তো ঠিক আছে, আমাদের আজকের এটা এই পর্যন্ত থাকবে। আমি আরেকটা প্রবলেম তোমাদেরকে দেখাবো এখনই।